ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে হলো ফ্রাইডে, আর তোমরা যে ভিডিওটা এখন দেখছো হলো শনিবারে। আর ভাবছো শনিবারে কেন ভিডিও, কারণ শনিবারে এই চ্যানেলে ভিডিও আসে না। কিন্তু অ্যাকচুয়ালি আমি আজকে ভিডিওটা শ্যুট করছি হলো শুক্রবার সকাল 10:30টার সময় তোমাদের কিন্তু একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি। সেইটা হলো গোপালের পিঠেপুলি উৎসবের ভিডিও। সেটা তোমাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। আর যেটা বলার সেটা হলো যে হঠাৎ করে আনপ্ল্যান্ড ভাবে অন্য দিনে কেন একটা ভিডিও আসছে, মানে এই ভিডিওটা করার কারণ কি। তো চলো, অনেকগুলো কারণ আছে, তাই চা হাতে নিয়ে বলতে হবে, কারণ চা ছাড়া কোনো জিনিসই যেন আমার ভালো লাগে না। পাখিগুলো এমন ভাবে, ওই দেখো। আজকে ভিডিওটা করার অনেকগুলো কারণ আছে, এক এক করে বলছি। প্রথম কারণ হলো যে আজকে আমার খুব একটা কাজ বা পড়াশুনো কিছুই নেই। আর আজকে সকালবেলায় মাও চলে গেছে নিজের অফিসে, বাবা চলে গেছে নিজের কাজে। তো আমার গল্প করার মতো কেউ নেই। সেজন্য আমি ভাবলাম তোমাদের সাথেই কেননা গল্প করে যাক, কারণ অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো কোয়েশ্চেন্স আছে যেটা কিনা আমারই, মানে কোয়েশ্চেন বললে ভুল হবে, জিনিসগুলো হলো একটা হলো কোয়ারি, যে এটা কি হচ্ছে না হচ্ছে, এরকম অনেক ব্যাপার আছে। তো সেজন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে গল্পও করা যাক, কিছু বিষয় নিয়ে ডিসকাশনও করা যাক। আর অনেকদিন তোমাদের সাথে ওভাবে বসে গল্পও করা হয় না, দ্যাটস ওয়াই এই ভিডিওটা বানানো। এটা হলো প্রথম কারণ। সেকেন্ড কারণ হলো যে আমি কিছু জিনিস নিয়ে ভীষণ কি বলবো, মন খারাপও বলতে পারো, আবার বলতে পারো যে আমি কি করব বুঝতে পারছি না। সেটা হলো যে আমি আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ যে রেগুলার শর্টস আমি আপলোড করতাম, মিনি ভ্লগ টাইপের, সেগুলো আমি এখন করতে পারছি না, কারণ আমার ভীষণভাবে পড়ার চাপ বেড়ে গেছে, আর কাজেরও একটুখানি চাপ বেড়ে গেছে। কারণ তোমরা হয়তো জানো না, আমাদের নতুন বাড়ি হচ্ছে, সেইখানকার অনেক কাজ আছে, অনেক ডিসকাশন থাকে, মানে একটা বাড়ি করার পেছনে অনেক জিনিসপত্র থাকে, যেটার কিনা তোমাদের মানে বলে বোঝানো সম্ভব না। যাদের হয়েছে লাইফে তারা বুঝতে পারো, একটা বাড়ি বানানো মানে অনেক কিছু একটা ব্যাপার থাকে। বাড়িটা আমি বানাচ্ছি না, আমার ফ্যামিলি বানাচ্ছে না, আমার মা বানাচ্ছে, কিন্তু তবুও ওখানে একটা মেজর ডিসিশন, মেজর পার্ট আমারও আছে। দ্যাটস ওয়াই আমাকেও বিভিন্ন ডিসিশনে ওখানে পার্টিসিপেট করতে হয়। দ্যাটস ওয়াই অনেক জিনিস আছে লাইফে, অনেক কিছু চলছে, যার জন্য আমি ওই ভিডিওগুলো এখন বানাতে পারছি না। কারণ তোমরা হয়তো জানো না, বা জানো যে একটা বড় বা ফুল লেন্থ ভিডিও শ্যুট করার থেকে একটা শর্টস বানানো বা একটা অ্যাট্রাকটিভ শর্টসের কন্টেন্ট বানানো খুবই এফার্টের ব্যাপার। একটা বড় ভিডিওতে যতটা না এফার্ট লাগে, একটা ছোট ভিডিওতে অনেক বেশি এফার্ট লাগে। তো দ্যাটস ওয়াই ছোট ভিডিওর পেছনে এফার্ট দেওয়াটা আমার মানে আপাতত সম্ভব হচ্ছে না। আমি 30টা না 32টার মতো মিনি ভ্লগ শ্যুট করেছি, 100টা শ্যুট করব বলেছিলাম আমি, কিন্তু অতটা হয়ে ওঠেনি। 32টা না কয়টা হয়েছে জানি না আমি, কিন্তু ওই কটার পরে আমার এখন আর মানে ছোট ভিডিও শ্যুট করার সম্ভব হয়ে উঠছে না। বড় ভিডিও কিন্তু আমি কন্টিনিউয়াসলি আপলোড করে যাচ্ছি, সপ্তাহে যেই 2টো দিন মঙ্গলবার আর শুক্রবার করে কিন্তু আমি বড় ভিডিও আপলোড করার চেষ্টা করছি, এমনকি আমি করছিও। কিন্তু ছোট ভিডিওটার ক্ষেত্রে যেটা আমার খুব বড় সমস্যা হয়ে যাচ্ছে, সেটা হলো যে রিলস যেগুলো আমি বানাতাম আর কি, রিলস যেগুলো আমি ছাড়তাম, মানে ইনস্টাগ্রামেও ছাড়তাম, ইউটিউবেও ছাড়তাম, তো সেগুলোও আমার পক্ষে এখন করা সম্ভব হচ্ছে না। কারণ ফুল লেন্থ ভিডিও বা মেকআপ ভিডিও বানানোর পর যে শর্টস ভিডিওগুলো আমি বানাতাম, সেগুলোর জন্যও টাইম বের করা আমার কাছে একদম দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই শর্টসের দিকটার ক্ষেত্রে আমি বলছি মিনিমাম 1 থেকে 2 মাস আমার চ্যানেলে ওরকম র্যাপিডলি বা র্যান্ডামলি শর্টস আসবে না, মানে রোজ দিন করে শর্টস আসবে না। কিন্তু তার পরিপ্রেক্ষিতেও আরেকটা ডিসিশন আমি নিয়েছি, সেটা হলো যেহেতু শর্টস আমি আপলোড করতে পারছি না রেগুলারলি, আমি খুব চেষ্টা করব যদি শর্টস দিতে পারি। কারণ বললাম যে শর্টস মানে বানানোটাও খুব একটা এফার্টের ব্যাপার, কারণ ওই 1 মিনিট সময়ের মধ্যেখানে পুরো কন্টেন্টটাকে আটানো, সেটাকে এডিট করা, অ্যাট্রাকটিভ ওয়েতে এডিট করা, যাতে কিনা আই ক্যাচি হয়, বা
তোমাদের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে। তো সেই ধরনের এডিটিংগুলোতেও ভীষণ এফার্ট লাগে, কিন্তু একটা বড় ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেই অতটা এফার্ট লাগে না। অবশ্যই এফার্ট লাগে, কিন্তু তুলনামূলকভাবে শর্টসের তুলনায় বড় ভিডিওতে কম এফার্ট লাগে। তো আমি এত সিরিয়াসভাবে কথা বলছি কারণ জিনিসটাই সিরিয়াস, কারণ সব অ্যাসপেক্টস আমার লাইফের একসাথে ম্যানেজ করা আমার পক্ষে একটু দুষ্কর হয়ে উঠছে। আর আমি এটা আশা করবো যে তোমরা সবাই আমার এই জিনিসটা বুঝতে পারবে আর আমার সাথে থাকবে, কেউ সাথ ছেড়ে যাবে না। সেকেন্ড কথা, এটাই ছিল সেকেন্ড কথা। আর থার্ড বিষয় যেটা, সেটা হলো এই শর্টসের জিনিসটার জন্য আমি আরেকটা ডিসিশন নিয়েছি। সেটা হলো যেহেতু আমি প্রতিদিন শর্টস আপলোড করতে পারছি না বা শর্টস ভিডিও বানাতে পারছি না, সেহেতু সপ্তাহে যেহেতু আমি মঙ্গলবার আর শুক্রবার বড় ভিডিও আপলোড করছি, তো আমি কি সপ্তাহে 3 দিন বড় ভিডিও আপলোড করব? এটা একটা কোয়েশ্চেন মার্ক, কোয়ারি। ফার্স্ট একটা যেটা ছিল শর্টসের বিষয়টা, সেটা হলো আমার কনসার্ন ছিল যে হ্যাঁ আমি পারছি না, আমার একটা কি কনফেশন ছিল। কিন্তু বড় ভিডিও কি সপ্তাহে 2টো জায়গায় 3টে আপলোড করব, এটা একটা কোয়েরি, এটা কি করব? তো এটা আমি ভাবছি, কারণ বড় ভিডিও শ্যুট করতে গেলেও আমাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা মেকিংয়ে দিতে হয়, ভিডিও মেকিংয়ে, প্লাস 2 থেকে 3 ঘন্টা আমাকে এডিটিংয়ে দিতে হয়। তো দ্যাটস ওয়াই আমাকে সেটা নিয়েও একটু চিন্তাভাবনা করতে হচ্ছে। আর তোমরা যদি গ্র্যান্ট করো জিনিসটা যে হ্যাঁ 3টা ভিডিও সপ্তাহে ঠিক আছে, তো তাহলে আমি সপ্তাহে 3টে ভিডিও দেওয়া শুরু করব। টাইম, ডে সবগুলো পরে ডিসিশন না হবে কি করব না করব। তো এটা কি ঠিক হবে? তো এটা গেল 3 নাম্বার বিষয়। ফার্স্ট গেল কেন চিটচ্যাট করতে এসছি। চিটচ্যাট বললে ভুল হবে, তোমরা কোনো কোয়েশ্চেন করোনি, আমি সব কোয়েশ্চেন নিজেই নিয়ে এসেছি। তোমরা কেউ কমেন্ট করো না, তোমরা কেউ লাইক করো না, তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, শুধু ভিডিওই দেখো। সেটার জন্য আমি একটু ভীষণই কষ্টে আছি, ভীষণই খারাপ পেয়েছি। না না, তোমাদের সাথে খারাপ কি আমি পেতে পারি? একদমই না। কিন্তু প্লিজ মানে তোমরা যদি ভিডিও দেখো, ভিডিও লাইক না করো, ভিডিও কি বলবো সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু ভিডিও মেকিং বা ভিডিও এডিটিং বা ভিডিও পাবলিশিং কোনোটাই অত এফিশিয়েন্টলি করতে পারছি না, কারণ মোটিভেটেড ফিল করি না। তো সেজন্য প্লিজ সাবস্ক্রাইব, লাইক, আর টুকটাক যা ইচ্ছে হয় কমেন্ট করো। তোমাদের যেটা মনে হয় যে এটা খারাপ হয়েছে বা এটা ভালো করা যেতে পারে বা এটা ভালো হয়েছে, তাহলে একটু মোটিভেটেড ফিল করি আমি। যাই হোক, তো এটা ছিল 3 নাম্বার কথা, যে কেন এসছি ভিডিও করতে। আর প্রথম বিষয়, শর্টস আমি এখন আপলোড করতে খুব একটা পারছি না, সেটার জন্য অনেক অনেক ক্ষমা প্রার্থী। আর থার্ড হলো যে 3টে ভিডিও শ্যুট করার, মানে 3টে ভিডিও আপলোড করার সপ্তাহে আমি চেষ্টা করছি। আর সেটা করব কি করব না সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এটা গেল 3 নাম্বার বিষয়। 4 নাম্বার বিষয় হলো যেটা জিজ্ঞেস করার, সেটা হলো যে তোমরা কোন ক্যাটাগরির ভিডিও সব থেকে বেশি পছন্দ করছো, সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাও। কারণ তাহলে কি বলতো, আমি যেহেতু মিক্সড কন্টেন্ট বানাই, ব্লগিং করি, মেকআপ ভিডিও বানাই, রেসিপি ভিডিওস বানাই, মানে রান্নার ভিডিও বানাই, তারপর হলো পুজোর ভিডিও বানাই, হ্যাঁ পুজোর রিচুয়াল এরকম ভিডিওস বানাই। তো ট্রাভেল ব্লগও খুব তাড়াতাড়ি আসছে। আমি আগামী ফেব্রুয়ারিতে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সেটাও খুব তাড়াতাড়ি ব্লগ আসছে। তো এরকম ট্রাভেল ব্লগও আসছে। তো কোন ধরনের কন্টেন্ট তোমরা দেখতে বেশি পছন্দ করছো, বা আমার চ্যানেলে কোন কন্টেন্ট তোমাদের সব থেকে বেশি পছন্দ হচ্ছে, সেটাও কিন্তু কমেন্টে জানিও। তাহলে আমার একটু সুবিধা হয় যে সেই কন্টেন্টই আমি বেশি বেশি করে নিয়ে আসার চেষ্টা করব। এটা ছিল 4th। আর কিছু বলার নেই। আর সেকেন্ড, সবার লাস্ট যেটা কথা বলা হচ্ছে সেটা হলো বাজে এখন 1:30, আর এখন আমি ব্রেকফাস্ট করছি। অ্যাকচুয়ালি মার আজকে অফিস নতুনভাবে মানে স্টার্ট হলো, মাঝখানে কিছুদিনের গ্যাপ ছিল, মানে প্রজেক্ট ক্লোজ ছিল, আজকে থেকে নতুন প্রজেক্ট শুরু হলো, সেই জন্য মার আজকে থেকে অফিস শুরু হয়ে গেলো। সেজন্য মা সকালবেলায় বেরিয়ে গেছে। আর মা যেদিন বেরোয় বা আমি কোথাও যেদিন বেরোই, সেদিন বাড়িতে তুমুল চলে, মানে হুড়ি পাশাপাশি, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না সেটা পাচ্ছি না, এরম চলে। তো 11:30 12টা পর্যন্ত তো ওগুলোই চললো। এই মাকে টিফিন করে দেওয়া, বাবাকে টিফিন করে দেওয়া, মার জিনিসপত্র এগিয়ে দেওয়া, মাকে রেডি করে পাঠানো,
তারপর বাবা রেডি হওয়ার পরে বাবাকে ব্রেকফাস্ট দেওয়া, সব কিছুই করার পরে এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি। পাউরুটি বাটার দিয়ে শেকে, মানে ব্রেড টোস্ট আর চা, দুপুর 1:30টার সময়। তো যাই হোক, আমি একটু লাঞ্চ দেরি করে করি, তো যেহেতু খুব একটা প্রবলেম হয় না আমার, সেই জন্য। তো চা খেতে খেতে আমি ভাবলাম যে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। জিনিসগুলো অনেক দিন ধরে আমার মাথায় খেলছে যে শর্টস দিতে পারছি না। তোমাদেরও মনে হবে যে কেন শর্টস দিচ্ছে না, এই সেই হেন তেন মনে হবে কিনা তাও জানি না, কিন্তু আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা উচিত যে কেন দিচ্ছি না শর্টস। তো শর্টস দিচ্ছি না বলে তার পরিপ্রেক্ষিতে আরেকটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম যে হ্যাঁ, যেহেতু আমি শর্টস দিতে পারছি না, সেহেতু সপ্তাহে 3টে ভিডিও তো অ্যাটলিস্ট আমার দেওয়া উচিত, আর মাঝে মাঝে শর্টস আপলোড করা উচিত। তো সব কিছু মিলিয়ে আমি জিনিসটাকে করার চেষ্টা করব। তো এটুকুই তোমাদের সাথে বলার ছিল, আর একটুখানি গল্পও করার ছিল, একটুখানি করেও নিলাম। তো তোমাদের কি ওপিনিয়ন, কি মতামত, সেগুলোও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো ওপিনিয়ন থাকে কমেন্ট বক্সে কিন্তু ড্রপ করতে ভুলো না। তো চলো, টাটা।